শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা মর্নিং ব্লগ নিয়ে। এটা মর্নিং ব্লগ নয়, এটা হচ্ছে আর্লি মর্নিং ব্লগ। এখন ঘড়িতে টাইম এই ধরো না 6টা 10-15 হচ্ছে কিছু। আর আজ কিন্তু মানডে মর্নিং সকাল। তোমরা এই ভিডিওটা পাবে অনেকটাই লেটে, কারণ আমার ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে যায়। আর ভিডিওগুলো না বড় উল্টো পাল্টা হয়ে যায়, মানে ধরো সোমবারের ভিডিও মঙ্গলবারে দিচ্ছি, বা মঙ্গলবারের ভিডিওটা হয়তো নেক্সট উইকে দিচ্ছি। সেরকমই আমার ভিডিওগুলো একটু ওলট পালট হয়ে যায়, বানানো থাকে অনেক ভিডিও, দেবার সময় আগে পিছিয়ে হয়ে যায়। সো যাই হোক, আর এটা তো মর্নিং ব্লগ, তোমরা দেখবে হয়তো। আমি যেহেতু ভিডিও আপলোড করি রাত্রিবেলা 9টা 9:30 নাগাদ বেশিরভাগই, সো তোমরা দেখবে সন্ধেবেলা। সো যে যখন যে সময় দেখছো ভিডিওটা সেইভাবে নিও, বাট আমি তোমাদেরকে মর্নিং বললাম এই কারণে, আর্লি মর্নিং ভিডিওটা বানাচ্ছি সেই কারণে। সো যাই হোক, চলো সকাল সকাল উঠেছি। আজকে বাড়িতে কিছু কাজও আছে, কাল রাতে কিচ্ছু কাজ করা হয়নি। নর্মালি আমি সকালটা যাতে একটু ফ্রি থাকে সেই জন্য রাতের বেলা সমস্ত কাজ করে রাখি, যাতে সকালবেলাটা একটু ফ্রি থাকে। সকালবেলা একটু মানে একটু রিল্যাক্স করে ঘুম থেকে উঠলাম, কোনো তাড়াহুড়ো নেই, ঘুম থেকে উঠেও কোনো কাজ নেই, স্নান করা বাদ দিয়ে তারপর 1 কাপ চা করে নিয়ে বসে একটু আয়েশ করে নিউজ দেখতে দেখতে চা খাওয়া, এই জিনিসটা না ঠিক সকালবেলা হয়ে ওঠে না। ওই বাড়িতে থাকাকালীন সকালবেলা উঠলেই হাতে ঝাড়ু, উঠে আগে বাসি বিছানা তোলো, তারপরে ঘর ঝাড়ু পোছা করো, আদার্স আরও কাজ আছে, করতে করতে নিজে 1 কাপ চা খাবারও সময় পাই না। বাট এইখানে সেই প্রবলেমটা থাকে না। প্রবলেম ঠিক না, মানে সেই কাজের চাপটা থাকে না। সো এখানে আমি একটু আমার মতন করে দিনটা শুরু করতে পারি। সো আজকে তো সোমবার সকাল, ছুটি শেষ, উইকডেজের স্টার্টিং ডে আজকে একদম সকাল সকাল। সো কালকে রাতে এসি চালিয়ে শুয়েছিলাম, বাট ভোরের দিকে ঘুম ভেঙেছিল, এসিটা অফ করে দিয়েছিলাম কারণ ঠান্ডা লাগছিল, আর মেন সুইচটা অন ছিল। সো মেন সুইচটা এখন অফ করে দিলাম, কারণ এখন অফ না করলে দেখবো আমি অন রেখেই কাজে বেরিয়ে গেছি, বেরোবার সময় খেয়াল থাকবে না। সো অফ করলাম। আর এবারে সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে আমার জন্য একটু যে ড্রিঙ্কটা সকালবেলা আমি জিরে ফুটিয়ে করি সেটা করব, যাব বানাতে। বাট সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার কোমরে ভীষণ পেন হয়। আমি নর্মালি মাটিতে বিছানা করে শুই, বিকজ মাটিতে শুলে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে পেনটা কোমরে অত বেশি হয় না। বাট আমি যদি কোনো সফট জায়গায় শুই, যেমন ধরো আমার এই ম্যাট্রেসটা, এখানে শুলে না সকালবেলা ঘুম থেকে উঠে কোমরে একটা জড়তা ভাব থাকে, মনে হয় কোমরটাকে কেউ 2 হাত দিয়ে চেপে শক্ত করে ধরে আছে, এত বেশি স্টিফ থাকে আমার ব্যাক মাসল। তো সকালবেলা মাঝে মধ্যে হয় একটু উঠে আমি স্ট্রেচিংস করে নিই, বাট অতটা করা হয়ে ওঠে না। নর্মাল একটুখানি করলাম, যা তোমরা দেখলে। চলো আমি চলে এসেছি কিচেনে। সকালবেলা কিচেনে এসেই যেটা আগে থাকে, কিচেনের স্ল্যাব গ্যাস পরিষ্কারই থাকে, তাও সকালবেলা এটা একটা হ্যাবিট। আগে একটু মুছলাম, পরিষ্কার করলাম, দিয়ে তারপরে চা বসাবো। আর এটাকে চাই বলতে পারো। তোমাদের সঙ্গে এর আগে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম। তোমরা প্রত্যেকে এটা বানিয়ে খেতে পারো, শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকর নয়। আমি কাউকে সাজেস্ট করছি না, বাট জিনিসটা যেহেতু ভালো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও বানিয়ে খাও। সকালবেলা যাদের চায়ের নেশা, যেমন আমার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ চা, যেটা খালি পেটে খুবই ক্ষতিকর আমরা সবাই জানি, কিন্তু যেহেতু নেশাগ্রস্ত হয়ে যাই আমরা, আমার মতন কিছু মানুষ থাকে যারা মানে একেবারে চা খোর বলতে পারো, সকালবেলা উঠে দুধ চা চাই খালি পেটে। সো সেটা হেলথের পক্ষেও একদমই ভালো হয় না। বাট অনেক কষ্ট করে বলো, অনেক চেষ্টা করে বলো, ফাইনালি আমি সেই নেশাটাকে ছাড়তে পেরেছি। এখন দুধ চা খুব রেয়ারলি খাই। আর প্রত্যেক দিন মর্নিংয়ের এটা আমার রুটিন। 2 কাপ জল, তার মধ্যে 1 থেকে 2 টুকরো একটু দারচিনি দেবো। যদি দারচিনিটা ছোট হয় তাহলে 2টো, আর যদি একটু বড় সাইজের হয় দারচিনি তাহলে 1টা। তার সাথে দেবো গোটা জিরে, তার সাথে মাঝে মধ্যে একটু তেজপাতা দিয়ে দিই। ব্যাস এই 3টে জিনিস দিই। আর যেটা হয় সেটা হচ্ছে লেবুর রসটা আমি আগে চিপে নিই, বের করে নিয়ে কিছুটা লেবুর রস থেকে যায়, সেই খোসাটা আমি ওই জলের মধ্যে দিয়ে দিই। এইবারে এই সব উপকরণকে খুব ভালো করে ফোটাতে হয়। আমি 2 কাপ মতন জল দিই। এবার সেইটাকে মিডিয়াম ফ্লেমে একটু বেশি টাইম ধরে ফুটিয়ে 1 কাপ মতন করি। ব্যাস, তারপরে ওটাকে যেরকম চা খাওয়া হয় চায়ের মতন ছেঁকে খাই। আর এটা এমনি খেলেও চলবে। এবার যদি একদম এমনি খেতে ভালো না লাগে তাহলে ওর মধ্যে 1 চামচ হানি আর একটু জাগেরি পাউডার
চিনি কিন্তু একদম নয়, চিনি দেওয়া যাবে না। মিষ্টি ছাড়া খেতে পারলে খুবই ভালো, আর যদি মিষ্টি ছাড়া খেতে না পারা যায় তাহলে এই মধু আর জাগেরি পাউডার দুটোর মধ্যে যে কোনো একটা একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে। একটু হালকা মিষ্টি ভাব হলেই হলো, ব্যাস। ওটা আমি বসিয়ে দিয়েছি, ওটা ফুটে এক কাপ হতে একটু সময় লাগবে, 15 মিনিট মতন লেগে যাবে। তো ওইটা যতক্ষণ হবে ততক্ষণ আমি বাড়ির কিছু কাজ করে নিই। আজকে সকালবেলা বললাম তোমাদেরকে যে সকালে কোনো কাজ, মানে আগের দিন রাতে কোনো কাজ করিনি আমি, খুব আলিস্যি কাজ করছিল। মাঝে মাঝে না কাজ পড়ে থাকে, বাট কিছু করতে ইচ্ছে হয় না, সেরকমই ছিল কালকের দিনটা, কিছুই করতে ইচ্ছে হয়নি, সো ছেড়ে দিয়েছিলাম। বাট আজকে সকালবেলা যেহেতু খুব তাড়াতাড়ি উঠে গেছি, ভাবলাম কাজটা এখনই করে নিই, নইলে দুপুরবেলা অফিস থেকে ফিরে তখন এই 1:30 থেকে 2 টাইম হয় আমার ফিরতে, তখন করতে হবে, তখনও আর করতে ইচ্ছে করে না। কাজ থেকে ফিরে কার ভালো লাগে ঝাড়ু পোছা করতে বলো। সো যাই হোক, আমি এখন রুমটাকে জাস্ট ঝাড়ু দিয়ে রাখছি, বাড়ি যখন ফিরবো দুপুরবেলা রুম তো ক্লিন রইলো, জাস্ট একটুখানি মুছে নেবো, হয়ে যাবে। তো আমার কাজটাও হালকা হয়ে গেল। আর তোমরাও অনেকে আছো যারা রুম ক্লিনিং ব্লগের জন্য বলো, বাট ওই দুপুরবেলা 1:30-2টোর সময় ফিরে এক তো রুম ক্লিন করতে ইচ্ছে করে না, আর তারপর হচ্ছে যদি বলো ভিডিও করার জন্য একটা আলাদাই প্রিপারেশান থাকে। আমি কাজে যাই জিন্স পরে আর টি শার্ট পরে যাই, ফেরত এসে তাহলে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে ব্লগটা করার জন্য। এত দুপুরবেলা ফিরে সত্যিই একদম ইচ্ছে করে না, তাই রুম ক্লিনিং ব্লগ খুব একটা করা হয় না। তো আজকে যেহেতু রুমটা ক্লিন করছি সকালবেলা, ভাবলাম তো চলো মর্নিং ব্লগে এটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি, ব্লগটা একটু দেখতে তোমাদেরও ভালো লাগবে, যেহেতু তোমরা রুম ক্লিনিং ব্লগ বলো বারবার করতে, সেই জন্য। সো এখন শুধু জাস্ট ঘরটাকে ঝাড় দেবো, আর কিছুই করব না। আর এই ঘর ঝাড়ু মারতে মারতে ওদিকে কিন্তু আমার চা রেডি হয়ে যাবে। আমি ওটাকে চাই বলছি, কারণ ছাঁকার পরে যে কালারটা আসে না, সেটা ব্ল্যাক টির মতনই, বলতে পারো লেমন টি। তোমরা যখন লেবু চা খাও ঠিক যেমন কালার হয়, ওটা রেডি হওয়ার পর না ঠিক তেমনই কালার হয়। তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে। আর খেতে কিন্তু খারাপ হয় না, বলবো না যে খুব ভালো হয়, না খুব ভালো না খুব খারাপ, মাঝামাঝি। তবে কি জানো তো একটা সত্যি কথা, যেটা আমাদের মুখের খেতে ভালো লাগে, যে জিনিসের স্বাদ আমাদের মুখের খুব ভালো লাগে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য কখনোই উপকারী হয় না। আর যে জিনিসগুলো আমাদের মুখ খেতে পছন্দ করে না, সেইগুলোই হয় আমাদের শরীরের জন্য উপকারী। তো সেরকমই এই জিনিসটা খুব একটা বেশি টেস্টি না হলেও আমি এটা খাই, এইটা মনে করেই খাই যে এটা খেতে ভালো লাগছে না, মানে এটা আমার শরীরের জন্য উপকার, খেতে হবে। দেখো এটা খেলে যে, এটা একটা ওয়েট লস ড্রিঙ্ক বলতে পারো, এটা খেলে যে ওয়েট লস একদম হবেই খুব তাড়াতাড়ি তা কিন্তু নয়। কারণ ওয়েট লস শুধুমাত্র কোনো ওয়েট লস ড্রিঙ্ক খেয়ে হয় না, তার সাথে অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়, খাওয়া মেনটেন করতে হয়, টাইম মতন ঘুমোতে হয়, একটু আধটু ওয়ার্কআউট করতে হয়, অনেক রকম ব্যাপার আছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু ওয়েট লস হয়। শুধুমাত্র ওয়েট লস ড্রিঙ্ক আমি খেলাম আর তারপরে যেটাকে বাঙালিতে বলে গান্ডে পিন্ডে গিলছি, সেটা করলে কিন্তু হবে না। সো যাই হোক, দেখো বলেছিলাম তোমাদেরকে প্রচুর কাজ আছে সকালবেলা, এই যে কাজ, ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছে। তারপরে এখানে কিছু বাসন আছে, আমি নর্মালি কিচেনে এঁঠো বাসন রাত্রিবেলা রাখি না, কারণ আমার মায়ের কাছেই শুনেছি যে কিচেন রাত্রিবেলা ভালো করে পরিষ্কার করে রেখে শুতে হয়, আর কিচেনে কোনো এঁঠো বাসন রাখতে নেই। কারণ বলে যে কিচেনে মা অন্নপূর্ণার বাস, রাত্রিবেলা যখন শুতে যাবে সমস্ত কাজ করে কিচেন পরিষ্কার করে শুতে যাবে, এঁঠো বাসন রাখাটা ঠিক নয়। এটা মায়ের থেকে শেখা আর কি। তো আমিও সেটা মেনে চলি, ছোটোবেলা থেকে এই শিক্ষাতেই বড় হয়েছি। তো মাঝে মধ্যে হয় না, ওই একটু বললাম আলসেমি কাজ করে, এটা খুব রেয়ার হয় যে কিচেনে বাসন পড়ে আছে রাত্রিবেলা, এঁঠো বাসন। বাট কালকে না একদম কিচ্ছু করতে ইচ্ছে করেনি, কিচ্ছু করিনি কালকে, খেয়েছি, বাসনগুলো জল দিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চায়ের বাসন, কালকে রাত্রিবেলা চা করে খেয়েছিলাম, সেই চায়ের বাসনটা মেনলি, এটা চায়ের বাসন। আর একটা বাটি রয়েছে, সেটা হচ্ছে রাত্রিবেলা আমি ওই চিড়ে আর কড়াইশুঁটি ভাজা করে খেয়েছিলাম, ব্যাস। এছাড়া এমন নয় যে ভাত রুটি তরকারির বাটি পড়ে রয়েছে, সেইগুলো কিছু নয়, এই দুটো খাবারেরই বাসন রয়েছে। সো আমি এটাকে ভালো করে মেজে নিই, পরিষ্কার করি, দিয়ে ততক্ষণে আমার চাটা প্রায় হয়ে গেছে, ছেঁকে নেব। এরপর অফিস বেরোবার তাড়া আছে,
আজকে তো আর সকালবেলার মর্নিংটা সেই রিল্যাক্স মর্নিং, যেটা একদম উঠলাম, চা করলাম, বসে বসে নিউজ দেখতে দেখতে আইএস করে চা খেলাম, সেটা আজকে আর হলো না। যেহেতু কালকে আরাম করেছি, তাই আজকে তো কাজ করতেই হবে, কারণ এখন না করলে দুপুরবেলা ফেরত এসে সমস্ত কাজগুলো আমার ঘাড়ে এসে পড়বে। সো যাই হোক, দেখো চা কিন্তু রেডি, মানে হেলথ ড্রিঙ্ক না, এটাকে বলবো ওয়েট লস ড্রিঙ্ক রেডি। ছেঁকে নিলাম। আজকে আর তোমরা কালারটা দেখতে পারবে না, কারণ আমি এখানে নিয়েছি স্টিলের গ্লাসে, আর ভালো করে এটাকে একটু চেপে বার করে নিচ্ছি রসটা, বিকজ লেবুর খোসাটা ছিল আর তাতে একটু লেবুর রসও ছিল, তো চেপে নিলাম। ব্যাস, এই যে আমার হেলথ ড্রিঙ্ক রেডি। চলো, এই যে দেখো কালারটা, দেখেছো, একদম লেমন ড্রিঙ্ক। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে হেলথ ড্রিঙ্কটা, মানে ওয়েট লস ড্রিঙ্কটা আমি ট্রাই করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমরা ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।